নমস্কার, আমি সুমিতা শাস্ত্রী। আজকে একটা নতুন ইনফরমেটিভ তথ্য নিয়ে আপনাদের কাছে এসেছি, যেটা আপনাদের খুবই দৈনন্দিন জীবনে কাজে লাগবে। তবে সেই বিষয় নিয়ে কোনো খরচ খরচার ব্যাপার নেই। আপনাকে না দামি পাথর পড়তে হবে, না তাবিজ কবচ কিনতে হবে, না তো আপনাদের জড়িবুটি নিতে হবে, কোনো কিছুই করতে হবে না। আপনারা ঘরে বসে শুধু ভগবানকে ডাকবেন, কিন্তু কি পদ্ধতিতে কি নিয়মে ডাকবেন সেইগুলোই আপনাদের জানাবো। এবং কোন অসুবিধের জন্য কোন দেবতাকে ডাকবেন, তার কি মন্ত্র, এগুলো যদি আপনারা ঠিকমতো করতে পারেন, আপনারা ঘরে বসেই উপকার পাবেন। তার জন্য আপনাদের দৌড়াদৌড়ি ছুটোছুটি বা টেনশন নিতে হবে না। তো সেই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনাদের দেখা যায় অনেকের কানেতে কম শোনেন, অল্প বয়স অথচ কানে শুনতে পান না। অনেকে আছে চোখে কম দেখেন। চোখে কম দেখাটা ঠিক আছে, একটা নিয়ম আছে যে হয়তো কারোর প্লাস প্রবলেম আছে, কারোর মাইনাস প্রবলেম আছে, কিন্তু কানে কম শোনা এত অল্প বয়সে এগুলো বিশেষ দেখা যায় না। আর তৃতীয়ত হচ্ছে যে গলার প্রবলেম হয়, অনেকে কথা বলতে গেলে গলা ভেঙে যাচ্ছে, অনেকে কথা বলতে পারছেন না, অনেকের কথা জড়িয়ে যাচ্ছে। এইরকমও অবস্থা খুবই অল্প বয়স থেকে দেখা যায়। বেশি বয়সে তবুও ধরে নেওয়া যাচ্ছে যে হয়তো কোনো রোগ ভোগের জন্য। অল্প বয়সে তো দেখা যাচ্ছে কোনো সেরকম রোগ নেই, অথচ তার এই প্রবলেমগুলো আসছে। তখন ধরে নেবেন যে কোনো একটা গ্রহ তার দুর্বল আছে বা তার কুদৃষ্টি আছে। সেটা আপনারা বুঝতে পারবেন না, সেটা আমাদেরকে বলে দিতে হবে। এবং আমি আপনাদেরকে সেটাই জানাতে চাইছি। কোনো তাবিজ কবচ পাথর নিয়ে করতে বলবো না। ঘরে বসে আপনারা সাধারণ নিয়ম পালন করলেই এগুলোর থেকে মুক্তি পাবেন। সেটা হচ্ছে যে যাদের এরকম প্রবলেম আছে, ইএনটির প্রবলেম, তারা বুধবার করে একটা নিয়ম করতে পারেন। সেটা হচ্ছে যে বুধবার করে সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে কাঁচা বস্ত্র পরে, তখন কিছু খাবেন এমটি স্টমাকে, কারণ অত সকালে আর খাবার দরকারও থাকে না। গণেশজির পুজো করতে হবে। গণেশজির পুজোটা কি নিয়মে করবেন না, গণেশজির জন্য 21টা দূর্বা নেবেন, আর 4টে লাড্ডু, 8টা লাড্ডু, 16টা, 40টা, 80টা, আপনার যেরম সাধ্য, কিন্তু 4টের কম লাড্ডু দেবেন না। গণেশজির জন্য লাড্ডু নেবেন, সে মতিচুরের লাড্ডুই বলুন, বোঁদের লাড্ডুই বলুন, যেটা আপনার ভালো লাগবে গণেশজির জন্য নেবেন। অন্য কোনো প্রসাদ কিন্তু গণেশজি পছন্দ করেন না, উনি লাড্ডু খেতেই ভালোবাসেন। তো আপনাকে সেই লাড্ডুই আনতে হবে তার জন্য। আর তৃতীয়ত হচ্ছে যে গণেশজির জন্য জবা ফুলের মালা বা জবা ফুল একটা রাখবেন। আর তারপর বা গাঁদা ফুলও রাখতে পারেন আপনি, হলুদ বা বাসন্তী গাঁদা আপনারা রাখতে পারেন। আর ধূপ দ্বীপ নেবেন। আর গণেশজিকে কিন্তু ঘিয়ের প্রদীপে জ্বালতে হয়, গণেশজিকে কিন্তু তেলের প্রদীপ জ্বালবেন না, উনি ঘিয়ের প্রদীপ পছন্দ করেন। তো ঘিয়ের প্রদীপ জ্বালবেন, জেলে তার কাছে গিয়ে পুজো দেবেন। আর পুজো দেওয়ার সময় আপনারা গণেশজির এই মন্ত্রটা অবশ্যই বলবেন। ওটা হচ্ছে ওং নম গং ওং গং গণপত্যয় নমো। এই মন্ত্রটা আপনারা বলবেন, ওং নম ওং গং গণপত্যয় নমো, ওং নম ওং গং গণপত্যয় নমো। এটা 11 বার বলবেন বা 21 বার বলবেন, বা আপনারা 108 বারও বলতে পারেন। সেটা আপনার টাইম অনুযায়ী করবেন। 108 বার বললে সবচেয়ে ভালো, কিন্তু মানুষের তো সবসময় টাইম হয়ে ওঠে না, তো তখন আপনারা এটা করতে পারেন। বা ওং বক্রতুণ্ডায় হুম, এই মন্ত্রটাও বলতে পারেন, যেটা আপনার মনে থাকবে। ওং বক্রতুণ্ডায় হুম, এটাও বলতে পারেন। বা ওং গং গণপত্যয় নমো, বা ওং বক্রতুণ্ডায় হুম, বা রাজেন্দ্র বিঘ্নায় নমো, এটাও বলতে পারেন। বা একদন্তায় নমো, এটাও বলতে পারেন, যেটা আপনার সব থেকে সুবিধে মনে হবে। কিন্তু ওনাকে ওই মন্ত্র বলে আপনাকে পুজোটা করতে হবে। পুজো করার পর ওই গণেশজির লাড্ডুগুলো সকলের মধ্যে ওখানে বিতরণ করে দেবেন, অল্প আপনারা মুখে দেবেন, দিয়ে বাড়িতে চলে আসছেন। এবার আপনারা যেরকম করেন ওই দিনটা নিরামিষ খাবার চেষ্টা করবেন। আর ওই দিন যদি পারেন একটা সবুজ ফল, যে কোনো, যেমন ধরুন আপনি সবুজ আপেল দিতে পারেন, সবুজ পেয়ারা দিতে পারেন, যেরকম সবুজ ফল আপনি পাবেন বাজারে দেখে নেবেন। সেই সবুজ ফল কোনো মন্দিরে রেখে দেবেন, যে মন্দিরে পুজো দিতে গেছেন সেখানেও রেখে দিতে পারেন। আর যদি আপনি ঘরেতে পুজো দেন, সেক্ষেত্রে আপনাকে গিয়ে মন্দিরে পুজো দিতে হবে, আর সেখানে ফলটা রেখে আসতে হবে। একটাই ফল আপনি রাখতে পারেন, সেটা সবুজ হতে হবে। আর বা আপনি কোনো বাচ্চাদের হাতে সেটা দিয়ে দিলেন, বা কোনো গরিব দুঃখীর হাতে সেটা দিয়ে দিলেন, তাহলেও কোনো অসুবিধে হবে না। মানে ওই ফলটা আপনাকে দান করতে হবে। একটা ভালো দেখে বড় সবুজ ফল নেবেন, 200 গ্রামের কম নেবেন না, 200 গ্রামের বেশি হলেই ভালো। সেই ফলটা দান করবেন। আর প্রত্যেক বুধবার এই নিয়মটা আপনারা পালন করুন। তারপর দেখুন যে আপনার ইএনটির প্রবলেম আছে কি নেই। আশা রাখছি আপনার সব প্রবলেম মিটে যাবে, ভগবান আপনাকে আশীর্বাদ করবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন শেষ করছি।